মুজাফর বাদশাহ কিরণ তাজু মনোয়ার অমরুল আমিন আমাদের এই প্লেয়ারটা একটা অ্যাক্সিডেন্টের জন্য রাতে খেলতে পারেনি, তার জন্য আমরা দুঃখিত। তাকে আমরা কিছু বলার জন্য অনুরোধ করছি। আমি গ্রামে এলাম, তো দেখলাম যে হ্যাঁ এখানে কমিটি ভাইরা খুব ভালোভাবে খেলা পরিচালিত করলো এবং আমি প্রথম ম্যাচে খেলছিলাম, ভালোই খেলছিলাম, সবাই খেলছিল, ওখানে খেলছিল। তো খেলতে খেলতে হঠাৎ আমার চোট পেয়ে যায়, তো অনেকটা কেটে যায়, তার জন্য আমি আর খেলতে পারি না। তাই আমার অবশ্যই ডাক্তারের বলেছিল বাড়ি যেতে, কিন্তু আমি বাড়ি যাওয়া বাদ দিয়ে অবশ্যই আমি খেলা মাঠে এলাম, কেননা আমি চলে গেলে অবশ্যই আমাদের টিম একা পড়ে যাবে, অবশ্যই আমার জন্য ওরা মন খারাপ করবে আর করবে, ওই জন্যই আমি তাদের পাশে এসে দাঁড়ালাম এবং তারা এটাই খেলার প্রতি ভালোবাসা। অসংখ্য ধন্যবাদ নুরাইনকে। এবং এই খেলায় দ্বিতীয় দল অর্থাৎ রানার্স হয়েছে মোহনপুর যুব সংঘ। মোহনপুর যুব সংঘের অধিনায়ককে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। এবং এই পুরস্কারটি তুলে দেবেন এই পুরস্কারটি তুলে দেবেন মন্ডলগুলি যুব সংঘ সেই ছোট্ট আরিয়ান। সবাইকে একটু জোরে হাততালি দেওয়ার জন্য অনুরোধ করছি। এবং মন্ডলপুর অধিনায়ক রাহুলকে কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের এই টুর্নামেন্টের সম্পর্কে। মন্ডলপুর যে কেউ একজন আসে। ঠিক আছে, এখন সেই সমাপ্তি থেকে আমরা এগিয়ে যাচ্ছি। এখন এই খেলায় আমাদের যে টিম চ্যাম্পিয়ন হয়েছে অর্থাৎ 2 ম্যাচ, মেটেকোনা কোচি টিমের অধিনায়ককে বলবো স্টেজে আসুন এবং আপনি আপনার পুরস্কারটি গ্রহণ করুন। এই পুরস্কারটি তুলে দেবেন আশিক। এবং মেটেগোনা কোচি টিমের অধিনায়ক সুমনকে এই টুর্নামেন্ট সম্পর্কে 2-4 কথা বলার জন্য অনুরোধ করছি। মেটেগোনা কোচি টিমের চোটের বদলে যে ছেলেটা খেলছিল অর্থাৎ সাইনকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। এবং এই মেডেলটি পড়াবে আরিয়ান। তো আমি মেটেগোনা কোচি টিমের অধিনায়ক হিসেবে কিছু বলতে চাই। সত্যি কথা বলতে গেলে আমাদের লাক্ষী মাঠ বা লাক্ষী গ্রাম মন্ডলপুর, আমরা এখান থেকেই প্রাইজ তোলা শুরু করি। আর আমরা জানি ভরসা আছে আমরা যে এখানে আমরা তুলবই। আগের বছর হয়েছিল, এবছর হয়েছে, ইনশাল্লাহ আগামী বছর হবে ইনশাল্লাহ। এখানকার ভাইজান কমিটি আমাদেরকে অত্যন্ত সাপোর্ট করে ছোট ভাইয়ের মতো। তো আমরা চাইবো এই টুর্নামেন্ট দীর্ঘায়ু হোক এবং দিন দিন এই টুর্নামেন্ট বড় হোক। এবং এই টুর্নামেন্টে যে আমাদের বড় দাদা হিসেবে আমাদেরকে রাত থেকে গাইড করছে সেই ফুলন ভাই, সেই ফুলন ভাইয়ের জন্য একটা হাত তালি হয়ে যাক। এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। এবং কিছু যদি ভুল করে থাকে আমাদের ছেলেগুলো, আমি অধিনায়ক হিসেবে সমস্ত গ্রামের লোকের কাছে, ভাইয়ের কাছে ক্ষমা চাইছি, আমাদেরকে ছোট ভাই হিসেবে ক্ষমা করে দেবেন। এবং আমাদেরই মেটেকোনাতে একটা টুর্নামেন্ট খুলেছি, সেটা হচ্ছে 9 অক্টোবর 2025 অর্থাৎ সামনে মাসের 9 তারিখে আপনারা আসবেন এবং এই খেলায় আনন্দ উপভোগ করবেন। এবং যেটা ভুল সেটা হচ্ছে যে এই খেলায় তৃতীয় পুরস্কার পেয়েছে মন্ডলপুর যুব সংঘ। মন্ডলপুর যুব সংঘ দলের অধিনায়ককে শাহিন
শাহিনকে আসার জন্য অনুরোধ করছি। মানবনী হিপিপ, মানবনী হিপিপ, মানবনী হিপিপ।